আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে এমন একটি স্থান দেখাচ্ছি যেটি হয়তো আপনি আর জীবনে কখনো দেখেননি। হয়তো দেখেছেন টেলিভিশনে কিংবা নেটের বিভিন্ন ফায়দার কারণে। আমি আপনাদেরকে আজকে সেটি একেবারে সচরাচর দেখানোর চেষ্টা করছি, তাই একবার আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। হয়তো বারে বারে একটু পরে আপনারা নিজেই বলবেন এবং একবার আমার সাথে বলতে পারেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আসুন আমরা সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুগণ, এই সেই মসজিদ যে মসজিদকে রাসূলুল্লাহ মসজিদ বলা হয়, বা এই মসজিদের আরও একটি নাম হচ্ছে তওবার মসজিদ। আপনারা নিশ্চয়ই জানেন মদিনা শরীফে রয়েছে মসজিদে নববী এবং তাবুকে রয়েছে রাসূলুল্লাহ মসজিদ, যেখানে তাবুক যুদ্ধে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানে নামাজ পড়েছিলেন সেই স্থানে মসজিদ তৈরি করা হয়েছে এবং এখানে এই মসজিদটি তাবুকের প্রধান মসজিদ এবং প্রথম মসজিদ। তাই এই মসজিদের নাম হচ্ছে রাসূলুল্লাহ মসজিদ এবং এই মসজিদকে তওবার মসজিদ বলা হয়। এই মসজিদে আপনি যদি তওবা ইস্তেগফার করেন এবং করার মতো করেন তাহলে ইনশাআল্লাহ কবুল হয়, এতে কোনো সন্দেহ নেই। আমি এই মসজিদে এসেছিলাম আজ থেকে 15-20 দিন আগে। অনেক চেষ্টা করে এসেছিলাম, আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন আসার জন্য। কিন্তু কি হয়েছে, আমি প্রায় 1 ঘন্টা আগে এই মসজিদের কাছে চলে আসি, প্রধানভাবে অর্থাৎ প্রধান দরজায় চলে আসি। এসে দেখি চতুর্দিকে বন্ধ আছে এবং বাহিরে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করছে। পর্যটকরা এসে, বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসেছে, সৌদি আরবে বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসেছে এবং দর্শনার্থী এসেছে। তো আমি কি করলাম, আমি একটি বুদ্ধি করে প্রধান দরজায় হেলান দিয়ে কতক্ষণ কি করলাম, তওবা ইস্তেগফার করলাম, দোয়া দুরুদ করলাম, আমার জন্য দোয়া করলাম, আমার বাচ্চা মেয়ে সবার জন্য দোয়া করলাম। এই ফাঁকে আমার ঘুম চলে আসলো দরজায় হেলান দিয়ে দিয়ে। এই ঘুমের মধ্যে আমি আমার একজন ভাই যাকে আমি অনেক ভালোবাসি, হাফিজ সিরাজুল ইসলাম, ওনাকে ছোট্টবেলা থেকে ভালোবাসি। বিশেষ একটি মুহূর্তে ওনার সততার পরিচয় পাওয়ার থেকে ওনাকে স্বপ্নে দেখি, ওটাই আবার ওনার জন্য দোয়া করি এবং আমার আরও একজন বোনকে দেখি, ওটাই ওনার জন্য দোয়া করি এবং সেই ভাইকে আমি ফোন করে বলি, ভাই আমি আজকে আপনার জন্য দোয়া করেছি। বন্ধুগণ, আপনি যদি এই মসজিদে আসতে পারেন তাহলে তাড়াতাড়ি 2 রাকাত নফল নামাজ পড়বেন, যে নামাজটি আপনার তওবার নামাজে হবে। আমি চেষ্টা করছি মসজিদের ভিতরটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য, কিন্তু কিছু ধরাবাঁধা নিয়ম রয়েছে যার জন্যে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। কারণ আজকে আমার ফার্স্ট এই মসজিদে আসা, যদিও ফার্স্টে এসেই আমি চেষ্টা করেছি এই মসজিদের হারেসের সাথে আমার বন্ধুত্ব স্থাপন করতে এবং মোটামুটি বন্ধুত্ব স্থাপন হয়ে গিয়েছে। যে উনাকে যে স্ক্রিনে দেখতেছেন উনি, তো চেষ্টা করেছি, তাই আমি আপনাদেরকে যদিও ভালো করে দেখাতে পারছি না তবুও চেষ্টা করছি আমার যেন এই ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি না থাকে। আমি চেষ্টা করব বাহিরের অংশটি দেখানোর জন্য এবং চেষ্টা করব, বিরাট একটি খেলার মাঠ রয়েছে, যে খেলার মাঠে বাচ্চারা খেলতে থাকে এবং নামাজের আজান হলেই তারা, আকামত হলেই তারা ছুটে আসে। অনেকের অজু নাইও তারপরেও চলে আসে, কারণ ছোট্ট ছোট্ট বাচ্চারা অনেকে অজু ভালো করেই জানে না, তারপরেও ছুটে আসে মসজিদে। সৌদি আরবের প্রত্যেকটি বড় বড় মসজিদে পার্ক থাকে, খেলার মাঠ থাকে, ছোটো বাচ্চারা খেলে এবং আজান হইলেই হই হুল্লোড় করে ছুটে আসে এবং ধাক্কি করে প্রথম কাতারে যায়। কেন যায় জানেন? সেখানে গেলে তারা ইমামের সাথে কি করে কুশল বিনিময় করে, সালাম দিয়ে হাত মিলায় এবং ইমাম তাদেরকে চকলেট দেন। তাই আমাদেরকে অনেক ধাক্কি করে আমাদের উপরে উঠে তারা কি করে প্রথম কাতারে চলে যায়। বন্ধুগণ, আমি চেষ্টা করছি আপনাদেরকে বাহিরের অংশ দেখানোর জন্য। এই দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শেষ করে বসে বসে এই দোয়াগুলো পড়তেন, সাহাবীরা পড়তেন। আপনারাও চেষ্টা করুন। আসুন আমরা বাইরে স্ক্রিনে দেখি কত সুন্দর বাইরে থেকে এই মসজিদটির ভিতরে আরও 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 অসংখ্য সুন্দর। যদিও আমি আপনাদেরকে ভালো করে ভিডিও করতে পারছি না, কারণ আমি একটি ছোট্ট মোবাইল দিয়ে ভিডিও করেছি। আমি দোয়া করেছি সবার জন্য, সারা বাংলাদেশের জন্য, জামাত ইসলামের বড় বড় যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন তাদের জন্য। আমার এই সেই মাঠ যেখানে তারা খেলে। আমি আর দোয়া করেছি আমাকে যারা জীবনে কষ্ট দিয়েছে তাদের জন্য, আমাকে যারা লাঞ্ছিত অপমানিত করে মিথ্যার মালা পরিয়ে দিয়েছে তাদের জন্য, সেই আত্মীয়দের জন্য যারা আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুন। আর পরিশেষে সবাইকে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।